রেস্টুরেন্ট স্টাইলে ভর্তার এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান, এই ভর্তার স্বাদটা কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না। আমি খুব সহজে এই ভর্তার রেসিপিটা আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে আমি এখানে চাপা শুটকি নিয়ে নিয়েছি প্রায় 6 পিসের মতো। এখানে আপনারা যে কোনো ধরনের শুটকি মাছটাই ব্যবহার করতে পারেন। যেহেতু আমি চাপা শুটকি নিয়েছি, এটা পরিষ্কার করার পদ্ধতিটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি প্রথমে 10 মিনিটের মতো ভালো করে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। অবশ্যই এটা গরম পানিতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা একদম গলে যাবে। 10-15 মিনিটের মতো ঠান্ডা পানিতে ভিজে রাখতে হবে। আর এখানে আমি শুকনা মরিচ নিয়ে নিয়েছি কয়েকটা। অবশ্যই শুকনা মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, যে যেরকম ঝাল খেতে চান সেরকমই নিতে পারেন। এখন আমি শুকনা মরিচগুলো কিন্তু পানির ভেতরে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু 10-15 মিনিট হয়ে গেছে মাছগুলো ভেজানো। এখন আমি খুব ভালো করে এগুলো পরিষ্কার করে নেব। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু এর গায়ের যে আঁশ আর বাকি যে ময়লাগুলো আছে সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি খুব ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডার জারের ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে পাটাতেও বেটে নিতে পারেন, তবে আমি কষ্ট কমানোর জন্য ব্লেন্ডার করে নিচ্ছি। প্রথমে আমি মাছ দিয়ে নিয়েছি, তারপরে আমি কিছুটা রসুন দিয়েছি, আর যে শুকনা মরিচগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, তাই কয়েকটা পেঁয়াজ দিচ্ছি, যাতে করে পেঁয়াজ থেকে একটু পানিটা বের হয় আর ব্লেন্ডার করাটা সহজ হয়। এরপর আমি 3-4 বারের মতো ব্লেন্ডার ঘুরিয়ে নিয়েছি, এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। এরপর আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি, তার ভেতরে একদম লো হিটে আমি রসুনগুলো ভেজে নেব। অবশ্যই রসুন ভাজার সময় একদম লো হিটে রসুন ভাজবেন, তাছাড়া রসুনের গায়ে রং ধরে যাবে, কিন্তু ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। দেখতে পাচ্ছেন 4-5 মিনিট সময় নিয়ে আমি রসুনগুলো ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে যখন রসুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আমি খুব ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। আর আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর আমি খুব ভালো করে এগুলো একটু ভাজা ভাজা করে নেব, এতে করে মশলার টেস্টটা অনেক বেড়ে যাবে। এখন আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম শুটকিটা, সেই শুটকিটা কিন্তু আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো রকম পানি কিন্তু ব্যবহার করিনি। এ পর্যায়ে যেহেতু সবকিছু কাঁচাই ব্লেন্ডার করা হয়েছে, তাই আমি এখানে খুব ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়। আপনারা কিন্তু সেম প্রসেসে যে কোনো ধরনের শুটকি করে নিতে পারেন। আমি প্রায় 4-5 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর যে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। যেহেতু এখানে বাদবাকি সব জিনিস মাছ সহ সবকিছু কাঁচা আছে, তো শুধু ভেজে নিলে টেস্টটা খুব একটা ভালো আসবে না, সামান্য সেদ্ধ করে নিতে হবে। এজন্য আমি খুব বেশি পানি কিন্তু ব্যবহার করিনি, সামান্য পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্যই একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু মশলা আছে পুড়ে ধরার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার কিন্তু পানিটা একদম শুকিয়ে এসেছে, আর কালারটা এই পর্যায়ে আরো কতটা সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে যে কতটা মজা, আপনারা যদি একবার খান এই ভর্তাটার পুরো ফ্যান হয়ে যাবে। এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু একদম উঠে এসেছে। এই পর্যায়ে হয়ে গেছে। আমি এর ভেতরে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে একটু ফ্লেভারটা সুন্দর হয়। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখলেন কোনো ধরনের বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু চাপা শুটকির খুবই মজার ভর্তা আমি করে নিলাম। আপনারা এখানে যে কোনো ধরনের ভর্তা ব্যবহার করতে পারেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।